যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিনই কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? তুই এত খারাপ হবি, এটা যদি মা বাবা বুঝতো যে তুই 10 তলা বিল্ডিং এর মালিক হবি, অথচ বাপ মারে ভাত দিতে পারবি না, রুম দিতে পারবি না, এটা যদি মা বাবা আগে বুঝতো, তোর মতো পোলা পেটে জন্ম দিত না। কি কষ্ট পাইতেছেন? ছোটবেলায় গলায় টিভি দিয়ে মেরে ফেলাতে। আজ ছোটবেলায় আমাদেরকে মা ভালোবাসে গলায় তেল দিয়ে বড় করছে, আজকে সন্তান বড় হয় মায়ের গলা ধরে টিভি দেয়। আছে না নাই? মা ভালোবাসে সন্তানের গলায় টিভি না দিয়ে আদর করে বড় করছে, আর সেই সন্তান বড় হওয়ার পরে মায়ের গলায় চাপ দিয়ে ধরে খাবার দেয় না, মায়ের থাকার জায়গা দেয় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, যেহেতু সামনে মাহে রমজান মাস, আমি এমন একটা আলোচনা, এমন একটা পয়েন্ট নিতে চাই, যে এই পয়েন্টটা আমার আপনার জন্য হিদায়তের কথা হবে, মা বোনদের জন্য হিদায়তের কথা হবে। ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন নাজিলের মাস মাহে রমজান মাস। কথা কোন ঠিক কিনা? আর কয়েকটা রাত আছে, তারপরে আমরা কি পাবো? মাহে রমজান মাস কি পাবো? দেখবেন 11 মাসে কারো কোনো রোগ নাই, কোনো শোক নাই, কোনো দুঃখ নাই। মাহে রমজান মাস আসবে, কিছু কিছু রোগের বাসা বাঁধা শুরু হয়ে যাবো। আমার গ্যাস, কষ্ট পাইতেছেন? আমরা 11 মাস ওয়াজ করে মহিলাদেরকে বুঝাইলাম পর্দায় থাকো, পর্দা আল্লাহ তাআলা বলছে পর্দায় থাকতে। মহিলারা পর্দা করলই না। পুরুষে কয় ওরা যদি না করে আমরা ছাড়বো না। পুরুষেরা আন্দোলন করে কয় আমরা মাহে রমজান মাসে পর্দা করবো। দেখবেন হোটেলে হোটেলে এখন পর্দা লাগাইব। আবার এই হোটেলে যখন ঢুকবো, যেই মগা যাবে হোটেলের ভিতর, দেখবেন পর্দার সামনে দাঁড়ায়া একবার ডাইনে চাবে, একবার বামে চাবে, একবার পিছনে চাবে, চায় টাস করে ভিতরে ঢুকে পড়বে। আবার ঢুকে দেখবেন ও যা মন চায় খাবে। কত কিছু আছে না, জর্দাগুল আলাপাতা সাদাপাতে হইনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতাডিন, পিতাডিন, কোডিং, ভাং, সর, শাসিস, রিয়ান, ফেন্সিডি, আবার এটানিন, বটকা, যত নিশা আছে, যে যেটাই খায় খায়া আরও যা আছে খাবে। খাওয়ার পরে টিস্যু একটা হাতে নে করে, টিস্যু কই, টিস্যু একটা হাতে নে, মুখটা এমনভাবে ডলা দেবো, এমনভাবে মুছবো, ওর চেহারার দিকে তাকাইলে ও মনে হবো কি ও 12 মাস ধরে রোজা রয়েছে। আপনারা মনে রাগ করতেছেন? সমাজের ভিতরে এগুলো আছে না নাই? আমার কথা হলো সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বোন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মাহে রমজান মাস আসে, আমার নবীর কাছে ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজে দাঁড়াই রে, আমার আজমতপুর বাবু বাজার বাসীরা, আমার নবী যখন নামাজে দাঁড়ায়, বেঈমানের বাচ্চারা
এসে আমার নবীর গলায় খেজুর গাছের রশি লাগাইয়া হেসরাইয়া টানে, আমার নবীকে মরুভূমি বালির ভিতর দিয়া টানে, পাহাড়ের উপর দিয়া টানে, চামড়াগুলো জায়গায় জায়গায় থেতলায় পাহাড়ের সাথে লাগিয়া যায়, আমার নবীর পেটটা থেতলাইয়া যায় রে, পেটের ভিতর দিয়া টাপ টাপ করে পানি পড়ে রে ভাই। তারপরেও আমার নবী ওদের জন্য বদদোয়া করে নাই, কথা কোন ঠিক? আমার রহমাতাল লিল আলামিন সিজদায় যায়, বেঈমানের বাচ্চারা উটের নারী বুড়িগুলো আমার নবীর ঘাড়ের উপর চাপা দেয়া দেয়, তারপরেও আমার নবী কিন্তু বদদোয়া করে নাই। ভালো করে শুনে নাও, আমার নবী কয় নাই যে ওরা ধ্বংস হোক, আমার নবী 3টা জায়গায় বলছে মানুষ ধ্বংস হইব। কয়টা জায়গায়? জোরে কোন, আরো জোরে। দলিল আমার বাড়ি না রে ভাই, দলিলটা আপনাদের মসজিদেও দেখবেন অনেক জায়গায় ফাসাইল আমল আছে না নাই? ওইখানে পড়বেন, আমার ওয়াজটা পাবেন। ভালো করে শুনে নাও, তার ভিতর 3টা ব্যক্তি যারা ধ্বংস হবে, তার ভিতরে একজন হলো যারা মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারবো না, আমার নবী কয় তারা ধ্বংস হোক। কথা বুঝতেছেন কি? তাহলে মাহে রমজানের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আজ আমাদের ঘরে খাউনের অভাব নাই রে, যে ভিক্ষা কইরা খায়, মানুষের কাছে হাত পাইতে খায়, তার ঘরেও 1 সপ্তাহের খাবার মজুদ থাকে। কথা কিন্তু বুঝতে হবে, গভীর মনোযোগ। নাকি কষ্ট পেতেছেন? যে ভিক্ষা করে খায়, আগেকার সময় যে মুরব্বীদেরকে জিগে দেন, আগেকার সময় যারা জমিদার ছিল তাদের বাড়িতে সকালবেলা পান্তা ভাত থাকতো। এই মুরব্বী কথা কন না গিয়া, পান্তা ভাত যে ছিল, পানি ভাত, তাকে বলতো জমিদারের বাড়ির খাবার। কথা কন ঠিক কিনা? এটা ছিল ভিআইপি খাবার। এখন কি পানি ভাত চলে? যুগের পরিবর্তন। এখন তো জমিদার তো দূরের কথা, যারা ভিক্ষা করে বাড়ি বাড়ি চাউল তোলে, ওদেরকেও যদি কন, অনেকে এসে কয় না যে ক্ষুধা লাগছে, খাবার কিছু আছে নাকি? যদি কন যে কিছু পান্তা ভাত আছে খাও, না আমার গ্যাস। কি রে, ক্ষুধা লাগলে বলে পান্তা ভাতে গ্যাস বাড়ায় নাকি? আছে না নাই? আবার গরুরে কন যে মানুষ যেহেতু খালে না, তাহলে গরুক দেই, হে গরুক দিলে গরু কয় খাম না। পরিবর্তন আসছে, কথা কোন ঠিক কিনা? আজকে খাউনের অভাব নাই। ভালো করে শুনতে হবে, ভালো করে গভীর মনোযোগ। আমার নবীর জামানায় খাউন ছিল না, কিন্তু তারা রোজা ভাঙতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের খাউন আছে, পেট ভরে খাউন খাই, সেহরিতে খাই, আবার ইফতারিতে দেখবেন কিছু বেরোজাদার আছে, মানে রোজা রাখে নাই, অথচ ইফতারির সামনে যা বসে থাকে। আবার ওরা মাসলাও দেয়, কয় কি, কয় রোজা না থেকে একটা পাপ করছি, আবার ইফতার না করে কি আর পাপ করবো। আমার সোনার সান কয় কি রে, এরকম ফতুয়াদার লোক আছে না নাই? কথা না আছে না নাই? বন্ধুরা রে আমার, আলোচনাটা কিন্তু গভীর মনোযোগ সাগরে শুনতে হইবে। আমি ফতুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি দ্বন্দ্ব বাজাইতে চাই না, আমি দ্বন্দ্ব বাজানোর জন্য আসি নাই। আমার কথা হলো সহজ সরল কথা বলে মানুষকে বুঝাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, আমার নবীর জামানায় খাউন ছিল না রে ভাই। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে ভাই। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা শেরিকে যায় আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া এইবার তারা সেহরি খায় কি দিয়া, ভালো করে শুনে নাও। আলী কান্দে আর কই, ফাতিমা রে, ও ফাতিমা। আমার নবী বলছে, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। তুমি হইলা জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতিমা, অথচ আমি আলীর ঘরে তোমারে আমি পেট বইরা খাউন দিতে পারি না। ও ফাতিমা, মাহে রমজান মাসে যায়,
এই রমজান মাসে আমি তোমাদেরকে ভালো খাউন দিতে পারলাম না, হাসান হুসাইনকে ভালো খাউন দিতে পারি না। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী আপনি মনে দুঃখ নিবেন না, আমার আল্লাহ হইল রিজিকের মালিক, আল্লাহু খায়রুর রাজিকিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা এইবার ঘর থেকে বের হয়ে যায় গো। আলী তাকায়া দেখে ফাতিমা আসলের নিচে করে একটা মস্ক নিয়ে যায় রে ভাই। এইবার কূপের মধ্য থেকে পানি তুইলা ফাতিমা স্বামীর সামনে দাঁড়ায়া কয় স্বামী গো, ও স্বামী আপনিও পানি পান করবেন আর আমি ফাতিমাও পানি পান কইরা আমরা রোজা রাখবো। আল্লাহু আকবার। কি পান করিয়া একসাথে বলেন। তারা পানি পান করে রোজা রাখে আর আমরা গরুর গোশত খাইলেও রোজা ভাঙ্গে ফেলাই। এমন লোক আছে না নাই? আবার কিছু দেখবেন মানে ওরা সুতো খোঁজে, কয় কি কয় হুজুর মনে কিছু নিয়েন না, ভুলে ভুলে পানি খাইছিলাম। কথা বোঝেন নাই? ভুলে ভুলে কি খাইছি? পানি খাইছি। আর আমি ফতোয়া দিয়ে যাইতেছি, ভালো করে শুনে নেন। তুই ভুলে ভুলে পানি খা, তুই ভুলে ভুলে গরুর গোশত দিয়ে 5 প্লেট ভাত খাবি, তাও তোর রোজা ভাঙবে না। কথা কোন ঠিক কিনা? ফতোয়া আগে জানতে হবে, কথা কোন ঠিক কিনা? তুই পানি কেন, তুই পেট ভরে ভাত খাইবা, তারপর আমি ফতোয়া দিলাম তোমার রোজা ভাঙবে না। যখন মনে করবে সাথে সাথে বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এইবার কাতুলে জান্নাত মা ফাতিমা সকালে বেলা পশম দিয়া সুতা বানাই রে ভাই। এই পাগলনিটা এত কষ্ট কইরা যেই খাউন পাই রে বন্ধু, একসার ময়দা পাইছে রে ভাই, একসার সব পাইছে, সেই সবগুলো তিনি পিসাইয়া এইবার মনের মতো করে রুটি বানায়। আল্লাহু আকবার। কম আর আজকে মনের মতো ইফতার হইব, হাসান হুসাইন রে খাবার দিব রে ভাই। এইবার ফাতিমা আলীরেও খাউন দিব। এই মনের ভিতর কল্পনা সল্পনা নিয়ে যখন খাবার রেডি করে রে বন্ধু, এমন সময় বাড়িতে মুসাফির আয়েশা হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। ফাতিমার কাছে বলতে, ফাতিমা খাউন আছে, একটু খাউন দাও। ফাতিমা বলতেছে খাউন আসেনি, জিগাইছে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কন ঠিক কিনা? ফাতিমা কয় মিথ্যা কথা বলতে পারবো না, আমার ঘরে খাউন আছে। এইবার তাদেরকে পুরা খাউন দেয়, ফাতিমা দান করে দেয়। আর নিজেরা ইফতার করবে, খাউন নাই। এইবার আবার পানি দিয়ে ইফতার করে। এইবার এই ঘটনা হাসান হোসাইন আর সহ্য করতে পারে না। ভালো করে শুনে নাও। হাসান হোসাইনের পেটের ক্ষুধায় কান্দে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাইয়া রে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে মসজিদে জানালার দিকে তাকায়া দেখো একটা বাদি খেজুর দেখা যায়, তাজা খেজুর, পাকা খেজুর। কার ঘরে খাউন নাই তাড়াতাড়ি যাও, তাদের ঘরে খাউন পৌঁছায়া দাও। এই খেজুরগুলো তাদের বাড়ি বাড়ি পৌঁছায়া দাও। এইবার খেজুরগুলো পৌঁছানো হয়। এইবার আমার নবী ইফতারের সময় ডাকে দিয়া কয়, সাহাবীরা রে কার কার বাড়িতে ইফতার নাই, কার কার বাড়িতে খাউন নাই, একটু তাড়াতাড়ি তালাশি কইরা দেখো। এইবার আবু বকর যায়, ওমর যায়, ওসমান যায়, সবাই এইবার তালাশ করে গুইরা গুইরা আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সবার ঘরে কম বেশি খাউন দেখা যায়, যাদের ঘরে খাউন নাই পৌঁছাইছি, কিন্তু আমি একটা ঘটনা দেখলাম। বলে কি ঘটনা দেখলাম? বলে ইমাম হাসান হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দে। ও মায়ার নবী গো, হাসান হুসাইন পেটের খোদায় কান্দে গো নবী। আমার মন বলে ফাতিমার বাড়ি বুঝি খাউন নাই। আমার মুরব্বি বাবারা, আমার নবী কবর
খবর পাঠাইয়া দেয় রে ভাই। ফাতিমা কয় আব্বা যান, ও বাবা রমজান মাস, মাহে রমজান মাসে আব্বা গো, এই রমজান মাসে একদিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, আমার ঘরে চুলায় আগুন জ্বলে না। আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে। আমার নবী কান্দে আর কয় উসমান রে, ও উসমান কই রইলি রে উসমান, ধনীদের কেউ আমার আল্লাহ ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর ধনী সাহাবী, এই অনেক ধনী ব্যক্তি আছে আমাদের সমাজে, দেখবেন মাহে রমজান মাস আসলে পাগল হয়ে যায়, আমি মক্কা মদিনায় যাই আর রোজা থাকবো। কথা কন না কে? তার পাশে বাড়ির মানুষটা না খেয়ে দিন কাটায়, ওর ঘরে ইফতারি নাই, ওর ঘরে সেহরি খাওয়ার ব্যবস্থা নাই, ও টাকা খরচ করে মক্কা মদিনায় যায় নবীর রওজায় যায় রোজা রাখবে। এরকম আশেক আছে না নাই? এই তুমি বিরা মাথা নিয়ে ঘুরতে পারো, মাগার তুমি মনে করতেছো মক্কা মদিনায় রোজা থাকলে না জানি কত সওয়াব পাইবা। তুমি ওখানে যা নামাজ পড়লে 1 রাতে 100 রাকাতের সওয়াব পাবা, 1 লক্ষ রাকাতের সওয়াব পাবা, 50,000 সওয়াব নেওয়ার জন্য পাগল হইলা। তোমার এই আশা সম্পূর্ণই ভুল, কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? তুমি হাজি আজকে হয়তো আমরা সার দিতেছি, আমিও সার দিতেছি, কিন্তু আমার আল্লাহ সার দিবে, তোমার বিরে মিরে সব ছোট আলাইব। অনেক হাজি আছে দেখবেন 5টা বা 3টে মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, হজে যাওয়ার আগে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও হজে চলে গেছে। হজ করে এসে বিরে মাথা দিয়া সারা গ্রাম ঘুরে, আপনাদের বাবুবাজার দিয়ে ঘুরে, আর বাড়ি বাড়ি দাওয়াত খায়। ও মনে করছে মরে গেলে জান্নাতে যাবো। অত সহজ না। তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কতক্ষণ ঠিক কিনা? মেয়ের হক নষ্ট করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন এগুলো? ওয়াজের ভিতরে শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। ডাইনে ভাই যদি আমরা নাই বুঝি, তাহলে শুধু ওয়াজ করলে কোনো কিছু বুঝবো না, কতক্ষণ ঠিক কিনা? নাকি আপনারা আবার কথা কষ্ট পাইতেছেন ভাই? একটু চলবো তো? আমার নবী ডাক দিছে উসমান জিন নুরাইন, ধনী সাহাবী। আমার নবী ডাক দিয়ে কয়, উসমান পারবিনি ফাতিমার ঘরে আজকে বাজার দিতে হবে, ইফতারের আয়োজন দিতে হবে, পারবি? উসমান জিন নুরাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি অনুমতি দেন, আমি 1 দিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 1 সপ্তাহের জন্য নয়, আমি 1 মাসের বাজার দিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই, ভালো করে শুনা নাও। উসমান জিন নুরাইন এইবার মনের মতো বাজার করে রে ভাই। উসমান জিন নুরাইন এইবার আত্মা বইরা বাজার কইরা এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ির সামনে দাঁড়ায়া যখন একটা সালাম দিছে রে ভাই, উসমান জিন নুরাইনের কণ্ঠের আওয়াজে পাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো, দুলাভাইয়ের কণ্ঠের আওয়াজে পাওয়া যায়, মনে হয় আমার দুলাভাই আইছে, দেখেন বড় লোক মানুষ আইছে। আল্লাহু আকবার কোন। এইবার হাসান হুসাইন ঘরের দিকে পাগলের মতো সুইটা মারাইছে রে ভাই। হাসান হুসাইন 2 ভাই দৌড়াইয়া যাইয়া উসমান জিন নুরাইনের 2জন দাঁড়াইয়া হাতটা জড়াইয়া ধইরা কান্দে আর কয়, খালু জান, ও খালু, আপনি কেন আমাদের বাড়িতে আসেন না? ও খালু, আপনি কেন আমাদেরকে বুইলা থাকেন? আমরা তো থাকতে পারি না। আল্লাহু আকবার। কি আলোচনা চলবে তো?
যেহেতু আমি একটা আলোচনা ধরেছি, এই আলোচনার ভিতরে আমরা মাহে রমজান মাসের ফজিলত পাবো। এই মাহে রমজান মাসে রোজা না রাখলে কি ক্ষতি, এবং এই মাহে রমজান মাসের উসিলা করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে, আজকের আমরা আলোচনা থেকে শিখব। এবং এই রোজার আলোচনার ভিতরে আমরা এমন একটা আলোচনা পাবো, পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল, যেই নবীর মায়েরে আমার নবী বিয়া করব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর মায়েরে আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী বিয়া করবে, ওই নবীর সাথে আমার নবী কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনাটা শুনবেন তো সবাই। এমন একজন নবী, যেই নবীর মরণ হয় নাই, যেই নবী এই দুনিয়াতে খাইছে, চলছে, ঘুমাইছে, অথচ এই দুনিয়াতে তার মরণ হয় নাই। ওই নবীটা এমন একটা জায়গায় আছে, ওই নবীটার কবর নাই দুনিয়াতে। আজকের আলোচনা থেকে পাবো। পাগল মন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জায়ান ও গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান। আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মনোয়ারা বেগম 500 টাকা, তার মা বাবার জন্য দোয়া চাইছে, ইনশাআল্লাহ আমি দোয়া করব। আর এই নাজমা খাতুন 10 কেজি ধান বাবার জন্য দোয়া চাইছে। 20 কেজি ধান হলো আফরোজা, আফরোজা 20 কেজি ধান নামচাঁদপাড়া, মা বাবার জন্য দোয়া চাইছে। জি। আর পিয়ারা আজমতপুর থেকে ঝাঙ্গাড়িপাড়া জাহাঙ্গীর 20 কেজি ধান। জি। আত্মীয় স্বজনের জন্য দোয়া আছে, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। আল্লাহ যে যে নিয়তে দান করছে প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করুক। সবাই কেন আমি আচ্ছা থাক, ওগুলো থাক। যদি সময় না পান কালকে দিয়ে না, লেখা থাক, কালকে ওই লেখাটা বলে দিয়ে কি ভাই আপনাদের কষ্ট দিছে না, চলবে তো একটু, সবাই রাজি? আল্লাহ কবুল করুন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, মাহে রমজান মাস আমাদের মাঝে কত আনন্দ হয় রে ভাই। দুইটা সময় আনন্দ হয়, একটা হলো সেহরি আর একটা হলো ইফতারি। কথা কোন ঠিক কিনা? আরে আমার নবীর জামানায় সেহরিতে আনন্দ নাই, ইফতারিতে আনন্দ নাই রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই, ভালো করে শুই না নাও। বন্ধুরা রে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা যেমন ফরজ ছিল তোমাদের উপরে তেমনি ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পূর্ববর্তী পুরুষদের জন্য যে রোজা ফরজ করা হয়েছিল, কোন নবীর জামানায় কি রকম রোজা ছিল আমরা কি জানি? একসাথে বলেন। আবার নামাজ, আমরা নামাজ পড়ি, এই নামাজটা এক একজনের
এক একটা নবীর জামানায় এক একভাবে ছিল, এক একটা নবী এক একভাবে আদায় করছে। আমি নিজে পড়ছি কাসাসুল কোরআনের ভিতর, ভালো করে শোনেন। আর আমার নবীর জামানায় একভাবে, এক একটা নবী এক এক জামানায় এক একভাবে পড়ছে। তার ভিতর 4 জন নবী 4 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। আর শুধুমাত্র এশারের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। এই মোট হলো 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ রাসূল বলছে, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসিয়াম আল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে তার কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, কার কেমন রোজা ছিল ভালো করে শুইনা নাও। আমার মুরব্বী বাবারা, কোন নবীর মায়ের সাথে আমার নবীর বিয়া হইব? আজকের আলোচনার ভিতরে তোমরা পায়া যাইবা লম্বা একটা ঘটনা। সূরা আল ইমরান আমার আল্লাহ নাজিল করছে। কি সূরা? সূরা আল ইমরান। এই সূরাটা পড়লে ওয়াজ সহজে পেয়ে যাবেন। বন্ধুরা রে আমার, এই পরিবারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। লম্বা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। এই ইমরানের পরিবার নিয়ে আমার আল্লাহ ওয়াজ করছে রে ভাই। ইমরানের স্ত্রী, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হান্না। এই হান্না একদিন বাগানের ভিতর যায় 2টা চোখের পানি পালায়া কান্দে রে বন্ধু। বাগানের দিকে তাকায়া দেখে একটা পাখি বাসার ভিতরে যাইয়া ডিম পারছে রে ভাই। এইবার ওই পাখির ডিমের দিকে বাচ্চা ফুটায় এবং ওই বাচ্চাকে আবার খাবার আইনা মা আইনা খাবারে খাওয়ায়। আরে এই পাখি, মা পাখিটা খাবার আইনা ছোট্ট বাচ্চার মুখের ভিতর ঢুকায়া দেয়। এই দৃশ্য দেখা ইমরানের স্ত্রী হান্না 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ ও মালিক রে, আমারে যদি একটা সন্তান দিতা, আমি সন্তানটাকে বাইতুল্লাহর খাদেম বানাই দেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নিয়ত কইরা মান্নত করেছে রে আমার আজমত প্রবাসীরা। জনম দুখুনি মা কান্দে, আমার আল্লাহ দোয়াটা কবুল করে পালাইছে। লম্বা একটা ঘটনা। এইবার যখন সন্তানে পেটে আইছে রে ভাই, গভীর রাত্রে স্বামীর পা ধরে কান্দে আর কয়, স্বামী গো, আমার পেটের ব্যথা শুরু হয়ে যায়। ও স্বামী গো, আমার যেই সন্তানটা হইব, এই সন্তানটাকে আমি কিন্তু আল্লাহর রাস্তায় দান করে দিছি। বাইতুল্লাহর খাদেম হইব। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইব। জনম দখলি মা বাবা যখন নিয়ত করছে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ সন্তান দিছে রে ভাই, কিন্তু সন্তান হয়েছে মেয়ে সন্তান আমার আল্লাহ দান করছে, যার কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করলো। এইবার ভালো করে শুইনা নাও, যার নাম রাখা হয় মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই মারিয়াম আলাইহিস সালাম লম্বা একটা ঘটনা রে ভাই। জনম দুখুনি মা মারিয়ামের মা কান্দার কয়, আল্লাহ চাইলাম একটা ছেলে সন্তান, যদি একটা ছেলে সন্তান দিতাম আমি তো খাদেম বানাইতাম। এখন দিছে মেয়ে সন্তান, এই মেয়ে সন্তান দিয়ে আমি কি করব? তখনকার সময় বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল, ভালো করে শুনে নয়, ইমাম ছিল, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় জাকারিয়া আলাইহিস সালাম। এইবারে জাকারিয়া আলাইহিস সালাম আইসা মরিয়ম রে নিয়া যাই রে ভাই। আমি মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার কামরা তৈরি করা হয়, কামরার ভিতর মরিয়ম আলাইহিস সালাম রে রাখিরা হযরত জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে বের হয়। আল্লাহু আকবার। কোন ভুল করলে নবীরাও সার পায় নাই। আজকের আলোচনা থেকে শিখে নাও, জাকারিয়া নবী এমন একটা ভুলের কারণে জাকারিয়া নবীর এই মাথার থেকে শুরু করে পা পর্যন্ত একবারে 2 দিক দিয়ে করাত দিয়ে কাটা হয়েছে। আর আল্লাহ এমন একটা শাস্তি দিছে, আল্লাহ বলছে, হে জাকারিয়া, তোমার মাথার থেকে শুরু করে পা পর্যন্ত করাত দিয়ে চিরা হবে, তোমার ব্যথা লাগবে ঠিক আছে, কিন্তু উ শব্দ করলে নবুয়তের খাতার থেকে তোমার নাম কেটে দেবো। দেখেন, মানুষ আমরা মারা গেলে
যখন যদি কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিরা কান্দে, আমার হাত কাটলে আমি ব্যথা পাই, পড়ে গেলে আমার পা ভেঙে গেলে আমি ব্যথায় ছটফট করে কান্নাকাটি করি। আর জাকারিয়া নবীর মাথার থেকে শুরু করে তাজা মানুষকে করার দিয়ে কাটবে, অথচ উ শব্দ করা যাবে না। হুকুম কার? জোরেকান কার? বন্ধুরা রে আমার এই মরিয়ম আলাইহিস সালাম কামরার মধ্যে রোজা রাখে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার পাগন্ডি রোজা রাখে, ওরে খালু তোর জন্য খাবার রাখে নাই, তাড়াতাড়ি যা আমার পাগন্ডির জন্য জান্নাতের ইফতার পৌঁছায় দিবা। আল্লাহু আকবার। জান্নাতের খাবার আসবে, আবার এর যে সন্তান আসবে সে সন্তানটাও দুনিয়ার বুকে জান্নাতের খাবার পাবে। সেই জান্নাতের খাবার আবার তিনি মালাকুল মউত আজরাইলকেও খাওয়াবে। লম্বা একটা ঘটনা, ভালো করে শুনবেন। বন্ধুরা রে আমার এইবার মরিয়মের ঘরের ভিতরে আমার আল্লাহ আমল ফল পাঠাইয়া দেয় রে ভাই। ওই জামানায় বাজারের ভিতরে এই ফলগুলো পাওয়া যায় না। এইবার জাকারিয়া আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকে একটা গ্রান পায়, এত সুন্দর গ্রান তো কোনোদিন পাই নাই। রুমের ভিতরে যাইয়া দেখে গো এইবার ঘরের ভিতর অনেক ফল দেখা যায়। এইবার জাকারিয়া নবী ডাক দিয়া কয় মরিয়ম এ কি এত সুন্দর ফল? আমি তো ঘরে তালা দিয়ে গেছি, বাইরের গেটে তালা, তোমার কাছে ফল আসলো কিভাবে? পাঠাইছে কে? জোরে কোন কে? আল্লাহ দিতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে নাই? বন্ধুরা রে আমার সূরা মারিয়ামের তাফসীর পড়বা, ভালো করে শুনে নাও। এইবারে মরিয়মের ঘরের ভিতরে খাবার দেইকা যখন প্রশ্ন করা হয় মা রে এত সুন্দর খাবার কই পাইলা? মরিয়ম ডাক দিয়া কই খালু জান এই খাবার আমার আল্লাহর পক্ষ থেকে বাজেট করা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মরিয়মের গর্ভে সন্তান আসে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি বইলা যাই সংক্ষিপ্ত করে। এই সন্তানটা যখন দুনিয়ার বুকে আসবে এইবার পাশে কানাকানি হয়, একজন আর একজনের কানে দেয়, আর একজন আর একজনের কানে দেয়। আপনারা তো ঘটনা ভালো করে শোনেন নাই, আজকে মূল পয়েন্টটা আমি বইলা যাই। মরিয়মের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে গো। মরিয়ম দুইটা চোখের পানি পালায় আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ আমি তো তোমারে আগেই বলেছিলাম রে মাওলা, দুনিয়ার বুকে আমার কোনো বিয়া হয় নাই, দুনিয়ার বুকে আমি কোনো পুরুষের তার সাথে জিনা করি নাই, অথচ আমার গর্ভে যদি সন্তান দাও এই জমিনের মানুষ তো মাইনে নিব না। আল্লাহ আমারে দিছাও, এই মুহূর্তে আমার খালুজানের সামনে আমি কেমনে মুখ দেখাবো? এই মুহূর্তে আমার খালুজানের আমি কেমনে বোঝাবো? জাকারিয়া নবীর কানে চইলা যাই রে ভাই। জাকারিয়া নবী কয় মা গো এই ঘটনা কেমনে হইল? মরিয়ম দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় খালুজান এটা আমার আল্লাহর পক্ষ থেকে হইছে। আল্লাহু আকবার। এইবার জাকারিয়া নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায় রে ভাই। মসজিদের সভাপতি পর্যন্ত এইবার খেইপা যায়, আশেপাশের লোকজনরা খেইপা যায়। সব জনগণ কয় এই কামরার মধ্যে মরিয়ম এবং জাকারিয়া নবী থাকে, আর তো কেউ থাকে না। তাইলে এই ঘটনা গইটা গেছে গো। হতে পারে ইমাম, কিন্তু ইমামও তো গুনার কাজ করতেই পারে। কতক্ষণ ঠিক কিনা? ইমাম হয়েছে দেই তো গুনার কাজ করে না এমন তো কিছু না। এইবার জাকারিয়া বেগানা মাসুম, কোনো নবী গুনাহ করে নাই, কিন্তু মিথ্যা একটা মামলা ঢুকাই দিয়েছে। ভালো করে শুনে নাও। জাকারিয়া নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। জাকারিয়া নবী কান্দার কয় আল্লাহ তুমি তো মনের খবর ভালো কইরাই জানো। ও মালিক রে আমি তো এই পাপ কাজে লিপ্ত হই নাই। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয় মহাপাপের কাজ জিনার কাজ, এই কাজ তো আমি করি নাই। তারপরও জাকারিয়া নবীর বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়ে যায়, জনগণ জাকারিয়া নবীরে মারার জন্য এইবার লম্বা লম্বা লাঠি নিয়ে বের হয়েছে। ভালো করে শুইনা নাও। জাকারিয়া নবী যখন দেখছে মানুষ পাগলের মতো সুইটাই আসে রে,
জাকারিয়া নবী কামরা তুইয়া এইবার মরিয়ম রে ফালাইয়া মারছে একটা দৌড় রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীর কারক লেখে জাকারিয়া নবী দৌড় পারতে 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 এইবার পাহাড়ের সামনে যায়, নদীর সামনে দিয়ে এইবার হাঁটতে হাঁটতে যায়, দৌড়াইতে দৌড়াইতে পেরেশানি হয়ে যায়। এইবার জাকারিয়া নবী কান্দে রে ভাই। যাইতে যাইতে পাহাড়ের পাশে যাইয়া দেখে রে ভাই বিশাল বড় একটা গাছ দেখা যায়। জাকারিয়া নবী কোনো মানুষ পাই না, পিছনে শত্রু যখন দাবাবু করেছে, জাকারিয়া নবী দুইটা চোখের পানি সাইরা দিয়ে গাছের সামনে দাঁড়ায়া কয়, গাছ রে আমাকে একটু জায়গা দে, এই মুহূর্তে আমার পিছনে শত্রু লাগে গেছে, ওরা বুঝি আমারে মাইরা পালাইব, আমার একটু জায়গা দে। গাছের কাছে যখন বলছে আমার একটু জায়গার ব্যবস্থা কইরা দাও, সাথে সাথে গাছটা দুইটা টুকরা হয়ে গেছে রে ভাই। এইবার গাছের পেটের মধ্যে জাকারিয়া নবী যখন ঢোকে, ইবলিস শয়তান জাকারিয়া নবীর পোশাকটা ধইরা একটা টান মারছে। কথা কি বুঝতেছেন ভাই? ইবলিস শয়তান কি মারছে? পোশাক ধরে একটা টান দিছে। জাকারিয়া নবী যখন গাছের ভিতর ঢুকছে, ইবলিস শয়তান পোশাকটা ধরে যে টান দিছে, সে পুরোটাই ঢুকে গেছে গাছের ভিতর, গাছ বন্ধ হয়ে গেছে, কিন্তু কাপড় একটু, রুমালটা একটু এরকম ভাবে বের হয়ে রয়েছে। ভালো করে শুনে নাও। জাকারিয়া নবী গাছের বেড়ে কান্দে গো, আল্লাহ কয় জাকারিয়া রে, আমি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া তুমি কেন গাছের কাছে চাইলা? আজকে আমি আল্লাহ দেখতে চাই তোমারে গাছ বাঁচাইতে পারেনি। ও জাকারিয়া নবী, আমি আল্লাহ দেখব। আল্লাহু আকবার। এইবার শত্রুরা যখন দায়ায় আসছে রে ভাই, গাছের সামনে দাঁড়ায়া, এইবার শত্রুরা ডাইনে তাকায়, বামে তাকায়, মানুষ নাই, সামনে তাকায়, মানুষ নাই, পিছনে তাকায়, দেখে জাকারিয়া নবী নাই। কারণটা কি? কই গেল? এইবার নবীরে তালাশি করে পাওয়া যায় না। পাওয়া যখন যায় না, এর ভিতরে ইবলিস শয়তান মানুষের স্রোত দিয়ে ওই দলের ভিতরে হাজির হয়ে কয়, তোমরা কেমনে পাইবা গো জাকারিয়া নবী কোথায় আছে জানো নি? বলে কোথায় আছে? বলে এই গাছের ভিতরে আছে। বলে না না না, মানুষ তো কোনোদিন গাছের ভিতর প্রবেশ করতে পারে না, গাছ তো দেখি তাজা, এই গাছের ভিতর মানুষ যাবে এটা কোনোদিনও সম্ভব না। মানুষও যদিও জাদুকার হয়, এমন জাদুকার তো হইতে পারে না, তাজা গাছের ভিতর যা পলাইব এটা সম্ভব না। এইবার ইবলিস শয়তান কয় সম্ভব না। আইসো। জাকারিয়া নবী কি করে দৌড় দিছে? বলে একটা রুমাল ছিল, কাছে তাকায় দেখো, ওই যে গাছের ফাঁক দিয়ে দেখো একটা রুমাল একটু কানি বের হয়ে আছে, তার মানে গাছের ভিতরেই জাকারিয়া নবী আছে। এইবার সব দলবল করতেছে, কিরে তালি তো আজকে ধরে ফেলাইছি, এইবার যাও করাত নিয়ে আসো। বন্ধুরা রে আমার, জাকারিয়া নবীর মারার জন্য করাতে নিয়ে আসে রে ভাই। গাছের উপর দিকে যখন করাত ঢুকায় কাটা শুরু কইরা দিছে গো, করাত দিয়ে কাটা শুরু হয়ে যায়। জাকারিয়া নবীর মাথারা আধ বিগত উপরে করাতের শব্দ পাওয়া যায়। জাকারিয়া নবী এইবার দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ ও মালিক রে, তাকায়া দেখো আজকে আমার মাথার উপর দিয়া করাত চলতেছে, আর একটু পরেই তো আমার মাথায় করাত লাইগা যাইব। জাকারিয়া নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো এই মুহূর্তে করাত চলতেছে, আর একটু পরেই তো আমার মাথা কাইটটা যাইব। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল আমার জাকারিয়া নবীরে বইলা দাও, আমার জাকারিয়া নবীরে বইলা দাও নবুয়তের খাতার ভিতর নাম রাখবে নাকি কাটবে? কথা বুঝতেছেন কি? নবুয়তের খাতার ভিতর নাম রাখবে নাকি কাটবে? এইবার জাকারিয়া নবী কয়, আমি নবুয়তের ভিতরে খাতার ভিতর নাম রাখবো, আমি কাটতে পারবো না। এবার আল্লাহ কয়, জিব্রাইল যাও জাকারিয়া নবীরে বলে দাও করাত তার মাথার উপরে এইবার সো বাপ, একটু পরে তার মাথা সহ পুরা বডিরা
দুই ভাগে কাটতে যাইব, ব্যথার যন্ত্রণায় ছটফট করবে কিন্তু কোনো আওয়াজ করতে পারবে না। শব্দ যদি করে তাহলে নবুয়তের খাতার থেকে আমি আল্লাহর নাম কেটে দেব। ভাই আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, আরেকটু চলবো তো সবাই? বন্ধুরা রে আমার, এইবার জাকারিয়া নবীর মাথায় আঘাত করে রে ভাই। মাথাটা কাটতে কাটতে পুরা বডি দিয়া যখন করাতে চইলা যায়, তার উপরেও জাকারিয়া নবী শব্দ করে না, কারণ শব্দ করলেই নবুয়তের খাতার থেকে নাম কাইটে দিব আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার পাগন্ডিরে রাইখা আইছে রে, আমার পাগন্ডিকে আমি আল্লাহ যেমনি হেফাজত করব, আমার নবীরেও তো আমি তেমনি হেফাজত করতাম। কথা কান ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার মরিয়ম রে যে রাইখা আসছে, মরিয়মের উপরে আন্দোলন শুরু হয়। এইবার মরিয়ম রে এত পিটান পিটায়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবার মরিয়মের পরনের পোশাক পর্যন্ত খুইলা নাই, অল্প একটু পরনের পোশাক রাখা হয়। লম্বা একটা ঘটনা, মরিয়মের মাথার চুলটা দইরা এত মারা মারে রে ভাই, মরিয়মের মাথার চুলটা দইরা পায়ের সাথে বান্ধা পালাইছে, দুলুকের মতো বেকা কইরা পালাইছে। মরিয়ম দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ ও মালিকের রে, এত কষ্ট দেয় রে মাওলা, শত কষ্ট সহ্য করতে পারবো, আমার ইমানটা হারাইও না, আমার ইমানটাকে তুমি মজবুত করে দাও। আল্লাহু আকবার। মরিয়ম যখন দুইটা চোখের পানি পালায়া কান্দে, আল্লাহ কয় ও জিবরাইল, আমার মরিয়মের জন্য আমি আল্লাহ জান্নাতের পাল্লাখানা সাজাইলাম, এই দৃশ্যটা মরিয়মের চোখে দেখাইয়া দাও। এইবার মরিয়মকে এত কষ্ট দেওয়ার পরে আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল যা, আমার পাগন্ডিরে বহিলা দে, এই সমাজে থাকতে হবে না, এই এলাকার ভিতর থাকতে হবে না, আমার পাগন্ডি নদীর তীরে হাইটা হাইটা যাবে, কিনার দিয়ে হাইটা জঙ্গলের ভিতর যা আশ্রয় নেবে। জঙ্গলের ভিতরে যখন আশ্রয় নাই রে, মরিয়ম জঙ্গলের ভিতরে যায় কান্দে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। লম্বা একটা ঘটনা রে বন্ধু, ভালো করে শুই না নাও। এইবার আল্লাহ কয় দেন এই খাদিজা 250, খাদিজা খাতুন 250 টাকা, পলাশের সহকর্মী বিন্দু 8050 টাকা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই যে বাড়ির ভিতরে দেখা বললো। আলহামদুলিল্লাহ, আমার ওই ভাই রাজশাহী থেকে আসছে, তার সহযোগীরা যারা আছে তারা সবাই মিলে 8050 টাকা। আল্লাহ তাআলা আমার ভাইজানের দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। ওই ভাইটা আমাকে দেখার জন্য অনেক কষ্ট করে আসছে। তো যা হোক, এক একজনের এক একটা ভক্ত থাকেই। হ্যাঁ, এসআই রুহুল আমিন দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন, দাদা দাদির জন্য দোয়া চাইছে 10,000 টাকা। জোরে কান মারহাবা। আল্লাহ তাআলা এসআই রুহুল আমিনের দানটাকে কবুল করুক, তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান করুক। নাহিদা ও শরীফ আম্মা ওই এলাকাবাসীর জন্য দোয়া চেয়েছেন, আব্বা আম্মা ওই এলাকাবাসীর জন্য 10,000 টাকা। জোরে কান মারহাবা। আলহামদুলিল্লাহ। নামও চকপাড়া। হ্যাঁ, সুলতানা ও তার ছেলে 8 বস্তা সিমেন্ট। মৃত ফারুকের জন্য দোয়া চাইছে। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক এবং ফারুকের কবরটাকে জান্নাতের বাগান করুক। তরিকুল 1 বস্তা সিমেন্ট 10 কেজি গম। তরিকুল ভাই 1 বস্তা সিমেন্ট 10 কেজি গম। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। খলিল মা বাবার জন্য 5,000 টাকা। মারহাবা। আল্লাহ যে যে নিয়তে দান করছে প্রত্যেকটা দানগুলিকে কবুল করুক। আর আমি মুসাফির, আমি অবশ্যই আমি মনের জেতারের সময় দোয়া করব। কি ভাই, আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আর একটু চলবে তো? সবাই রাজি তো নাকি কষ্ট হইতেছে? যেহেতু আগামীকালকেও আপনারা কিন্তু রাত জাগবেন, আজকে কিন্তু রাত 12টা পার হয়ে গেছে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি স্টেজে উঠছি। আমি এজন্য স্টেজে তাড়াতাড়ি উঠছি যেহেতু আগামীকাল মাহফিল আছে, যার কোনো আজকে তাড়াতাড়ি শেষ করার লেগে আমি খুব তাড়াতাড়ি আসছি, তাছাড়া এত তাড়াতাড়ি আসতাম না। হ্যাঁ হ্যাঁ, 12টা পর্যন্ত।
টেনশন করেন না, আমি কথা দিছি, আমি ওই বক্তা নয়, আমি কথা দিছি কথা রাখবো, আমি ওয়াজ করব। কিন্তু আমি চিন্তা করতেছি সেটা আপনারা হয়তো ভাবতেছেন না। হয়তো আমি চিন্তা করতেছি, আমি যে আলোচনাটা ধরছি এই আলোচনার ভিতরে এমন একটা পয়েন্ট আসবে, ওই পয়েন্টটা যখন আমি আলোচনা করতে যাবো সময় লাগবে বেশি, আর ওই পয়েন্টটা যারা হালকা শুনবেন পুরো না শুনে ওরা তো বাড়িতে বেসে না, তখন তো বিপদে পড়ে যাবো আমি এই চিন্তায় আছি খালি। এই জন্য আমি চাচ্ছি যে এই পয়েন্টে ঢোকার আগে যদি আপনাদেরকে বিদায় করতে পারি তবেই বা ভালো হবে। আচ্ছা চলবে তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার মরিয়ম আলাইহিস সালাম জঙ্গলের ভিতর যায় কান্দে রে। আমার আজমতপুর বাবু বাজার বাসীরা, মরিয়ম যখন দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ ক্ষুধার জ্বালা সইতে পারি না, খাওন দাও। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার পাগন্ডিরে বইলা দাও এই মুহূর্তে তার কাছে যেই খেজুরের বিচি আছে ওই খেজুরের বিচিটা জমিনের মধ্যে বিসমিল্লাহ বইলা সাইরা দিবে। আল্লাহু আকবার কম। কি বলা? বিসমিল্লাহ বইলা খেজুরের বিচিটা সাইরা দিবে। ওইখান থেকে আমার আল্লাহ সাথে সাথে গাছ তৈরি করলেন, ওই গাছ থেকে আবার ফল ধরে, ওই ফলটা এবার মরিয়ম কেমনে পাবে ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় মরিয়ম তোমার দাঁড়াইতে হইব না, এই খেজুর গাছের বেগে দইরা নাড়াইবা, আর আমি আল্লাহ তাজা তাজা পাকা পাকা খেজুর তোমার জন্য ফালাবো। আল্লাহু আকবার কম। মরিয়মের সামনে তাজা তাজা পাকা পাকা খেজুর যখন পরে রে ভাই, মরিয়ম এই তাজা তাজা খেজুর গুলো খায়, আমার আল্লাহ মরিয়মের জন্য হালাল করে দেয়। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মরিয়মের সন্তান দুনিয়াতে আসে রে ভাই, যার কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন। এইবার ঈসা রুহুল্লাহ নাম কি? আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে। কি দিয়েছে বলেন? কি দিয়েছে? কিতাব দিয়েছে। আর এই বাচ্চা সন্তানের পাওয়ারটা কি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তাফসীর কারকরা লেখে এই ছোট্ট বাচ্চা মায়ের সাথে কথা বলে, বলে মা তোমাকে ওরা যত কষ্ট দিছে আমাকে তারা কষ্ট দিতে পারবে না, তুমি চলো আমাকে নিয়ে। ও মা তোমার আর কষ্ট করতে হবে না, আমি নিজে কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের যদি কারো সন্তান হয় ছোট্টবেলায় যদি ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কথা বলে, সে মা ভয়েতে কবে যে কি রে, কথা কোন ঠিক কিনা? আর দেখেন মরিয়ম আলাইহিস সালাম আর কি ইয়াকিন, কি বিশ্বাস যে আমার আল্লাহ নেক সন্তান দান করছে, এটা নেক সন্তান, এত কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই ঈসা রুহুল্লাহ কিন্তু আবার ভালো করে শুনে নাও, এমন একজন নবী রে ভাই, যেই নবীকে আমার আল্লাহ পাওয়ার দিছে, ক্ষমতা দিছে, যিনি মরা মানুষকে তাজা করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবী রাস্তা দিয়ে হাইটা যায় আল্লাহর হুকুমের ভাই। এইবার হাইটা যাওয়ার সময় দেখে সুন্দর একটা পাথর দেখা যায়, পাথরটা হাতে নিয়ে এইবার কান্দে আর কয় আল্লাহ জীবনে পাথর দেখছি, এত সুন্দর তো পাথর দেখি নাই। আল্লাহ কয় আরো কিছু দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। বলে তোমার হাতে একটা লাঠি আছে, লাঠি দিয়ে দিয়া ওই পাথরের উপরে ইজরি বিয়াসাকাল হাজার, ওই পাথরের উপরে একটা বাড়ি মাইরা দাও। বাড়ি যখন মাইরা দিছে গো, পাথরটা বিরাষ্ট হয়ে গেছে রে ভাই। টাকা দেখে পাথরের ভিতরে একটা মানুষের নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার কর। ঈসা নবী কয় হায় হায়, পাথরের ভিতরে মানুষ, কি আবার কেমন? পাথরের ভিতরে আল্লাহ রাখতে পারে কিনা পারে না? জোরে কোন। কিতাবের ভিতর আসছে, আমি নিজে পড়ছি। পাথরের উপর যখন ভিতরে মানুষটা নামাজ পড়তেছে, ঈসা নবী কয় আল্লাহ আমি এই ব্যক্তির সাথে একটু কথা বলতে চাই। এইবার চিনি নামাজ পড়তেছে, উনি নামাজ শেষ করে ঈসা নবীরে সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবীকে আমি জানতে চাই তুমি এই পাথরের ভিতরে কতদিন ধরে আছো? বলে আমি পাথরের ভিতরে আছি 450 বছর। জোরে কোন সুবহানাল্লাহ।
কত বছর? 4.5 450 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করে। ঈসা নবী কয় আল্লাহ কি দেখাইলা, তুমি খাও কি? বলে আমি তো এখন রোজা। জোরে কোন সুবহান।